নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অক্টোবর মাসের এই সপ্তাহ ১৩ থেকে ১৯ অক্টোবর ২০২৫ হতে যাচ্ছে আপনার জীবনে এক নতুন এনার্জির সূচনা। এই সময় আপনার জীবনে আসছে স্বাস্থ্য, পরিবার, ক্যারিয়ার ও শিক্ষাক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন। গুরুদেবের আশীর্বাদে অনেকেই নিজেদের জীবনের পুরনো জট খুলতে পারবেন, তবে রাহুর অবস্থান কিছু আবেগজনিত ও সিদ্ধান্তমূলক চ্যালেঞ্জকেও এনে দিতে পারে। এই সপ্তাহে আপনি যেমন নিজের সুস্থতা ও মানসিক শান্তির দিকে মনোযোগ দেবেন, তেমনি পারিবারিক সম্পর্ক ও পেশাগত উন্নতিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কেমন যাবে আপনার এই সপ্তাহ, কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আর কোন ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল অপেক্ষা করছে। চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। মিথুন রাশির ১৩ থেকে ১৯ অক্টোবর ২০২৫ সবদিকে কেমন যাবে। প্রথমত স্বাস্থ্য এবং সুস্থতা পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য হবে মূল কেন্দ্রবিন্দু। গুরুদেব চন্দ্র রাশির প্রথমার্ধে অবস্থান করার কারণে আপনার শারীরিক অবস্থার উপরে এক ইতিবাচক প্রভাব পড়বে। গত সপ্তাহে যারা নিজেদের শরীরের যত্নে অবহেলা করেছিলেন, যেমন হজমের সমস্যা, জয়েন্টে ব্যথা বা মাথা ব্যথা, তারা এখন তা কাটিয়ে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। এই সময় আপনি নিজের রুটিন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারেন। সকালে নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, ধ্যান বা যোগাভ্যাসে মনোযোগ দিলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন যে মন শান্ত থাকলে শরীরও দ্রুত সুস্থ হয়। চন্দ্রের ইতিবাচক প্রভাবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে। যারা দীর্ঘদিন ধরে ঘুমজনিত সমস্যা বা মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করছিলেন, তাদের জন্য এটি একটি রিলিফ পিরিয়ড। তবে একই সাথে সতর্ক থাকতে হবে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত কাজের চাপ থেকে। মিথুন রাশি সবসময় মস্তিষ্ক প্রধান রাশি। আপনি চিন্তা বেশি করেন, বিশ্রাম কম নেন। তাই এই সপ্তাহে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। শরীরে ছোটখাটো পরিবর্তন বা অস্বস্তি অবহেলা করবেন না। যদি আপনি সঠিকভাবে নিজের শরীরের যত্ন নেন, তাহলে সপ্তাহের শেষে আপনি নতুন এনার্জি ও আত্মবিশ্বাস অনুভব করবেন। এই সপ্তাহে আশেপাশের লোকেরা, বিশেষ করে পরিবার বা বন্ধুরা, আপনার এই পরিবর্তন দেখে খুশি হবেন এবং আপনাকে আরো উৎসাহ দেবেন। তো দেখে নিব পরিবার এবং সামাজিক জীবন কেমন যাবে। এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন বেশ ঘটনাবহুল হতে পারে। চন্দ্র ও শুক্রের প্রভাবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা সামাজিক আয়োজনের সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে পূজা, জন্মদিন বা আত্মীয়দের মিলন মেলা। তবে এর সঙ্গে যুক্ত থাকবে অর্থব্যয় ও মানসিক চাপের ইঙ্গিত। অনুষ্ঠানের খরচ বা পারিবারিক প্রস্তুতির কারণে আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে, কিন্তু মনে রাখবেন এই ব্যয় আসলে আনন্দ ও ঐক্যের বিনিময়। এই সপ্তাহে বিশেষভাবে নজর দিন বাবা বা বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কের দিকে। তাদের সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের পরামর্শ ও আশীর্বাদ এই সপ্তাহে আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। সামাজিক দিক থেকেও আপনি প্রশংসিত হতে পারেন। আত্মীয় স্বজন বা প্রতিবেশী আপনার সদাচরণ ও সহযোগী মনোভাব দেখে মুগ্ধ হবেন। তবে একটি সতর্কতা, পারিবারিক বিষয়ে অহংকার বা আবেগ প্রবণতা যেন না আসে। ছোটখাটো মতভেদ বড় আকার নিতে পারে যদি আপনি নিজেকে সংযত না রাখেন। তাই কথা বলার আগে ভাবুন এবং নিজের দিকের পাশাপাশি অন্যদের অনুভূতিও বুঝতে চেষ্টা করুন। এটি একটি সম্পর্ক মজবুত করার সপ্তাহ। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, তাদের সঙ্গে পুনরায় সংযোগ গড়ে উঠবে। পরিবারের একাত্মতার আবহ আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং ভবিষ্যতের পরিকল্পনার শক্তি যোগাবে। ক্যারিয়ার এবং আবেগ নিয়ন্ত্রণ কেমন ভাবে করা যেতে পারে। তো রাহু নবম ঘরে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার ক্যারিয়ার, সিদ্ধান্ত এবং আবেগের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাহু অনেক সময় বিভ্রান্তি, বিলাসিতার প্রলোভন ও মনোযোগের ঘাটতি সৃষ্টি করে। এই সপ্তাহে আপনি হয়তো নতুন কিছু অর্জনের তাড়নায় অস্থির বোধ করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে স্থিরতা বজায় রাখাই এখন সবচেয়ে প্রয়োজন। কর্মক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে
হবে, কিন্তু তা যেন আবেগের বশে না হয়। এই সময় যারা ব্যবসা করেন তারা বিনিয়োগ বা নতুন চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রলোভনময় প্রস্তাবের পেছনে ছুটে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহে অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে। আপনার পরিশ্রমী মনোভাবই আপনাকে সাফল্য এনে দেবে। তবে কোনো কাজ ফেলে রাখবেন না বা বিলম্ব করবেন না। রাহু প্রভাবিত আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা প্রতিযোগিতা বাড়তে পারে। তাই আবেগ নয়, বাস্তবতা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে জরুরি। আপনি যদি নিজের ফোকাস ধরে রাখতে পারেন তাহলে সপ্তাহের শেষে আপনার কাজের প্রশংসা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে নতুন আস্থা রাখবেন। স্মরণ রাখবেন, বিলাসিতা বা অহংকার যতই বাড়ুক, সফলতা আসল চাবিকাঠি হলো সংযম ও আত্মনিয়ন্ত্রণ। শিক্ষা এবং শিক্ষাক্ষেত্রের সুযোগ নিয়ে যদি কথা বলি, তো শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত ফলপ্রসূ সপ্তাহ হতে চলেছে। গুরুদেবের আশীর্বাদে আপনার মনোযোগ, স্মরণ শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি নতুন সুযোগের সময়। শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে তারা আপনার প্রতি সহানুভূতিশীল হবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেবেন। স্কুল বা কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বৃত্তি বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা। আপনার পরিশ্রম ও অধ্যবসায় নজরে আসবে। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সময় ব্যবস্থাপনা ও মনোযোগ। আপনি যদি অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অলসতা কমাতে পারেন তাহলে পড়াশোনা এক অসাধারণ উন্নতি দেখতে পাবেন। বিদেশে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ। কোনো আবেদন বা সাক্ষাৎকারের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও রয়েছে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে মন ভেসে যেতে পারে, তাই নিজেকে নিয়মিত ধ্যান বা প্রার্থনার মাধ্যমে কেন্দ্রীভূত রাখা জরুরি। মোটের উপরে শিক্ষার্থীরা যদি নিজের পরিশ্রমে অবিচল থাকে তাহলে এই সপ্তাহে তারা বড় অর্জনের পথে এক ধাপ এগোবে। তো কিছু উপায় এবং স্পিরিচুয়ালিটি যদি আমি বলি আপনাদেরকে, এই সপ্তাহে সমস্ত শুভ প্রভাব স্থায়ী করতে হলে আপনাকে নিজের আধ্যাত্মিক দিকটি শক্তিশালী করতে হবে। মিথুন রাশি বুধ দ্বারা পরিচালিত, বুদ্ধি, যোগাযোগ ও যুক্তির প্রতীক। তাই যখন মন অস্থির হয় তখন বুদ্ধিকে স্থির করতে হয় আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে। এই সপ্তাহে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এটি শুধু মানসিক শান্তি দেবে না, বরং আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে। বিষ্ণু সহস্রনাম পাঠের ফলে চন্দ্র স্থিতিশীল হয়, রাহুর নেতিবাচক প্রভাব কমে এবং শরীর মনের ভারসাম্য ফিরে আসে। যদি সম্ভব হয় বৃহস্পতিবার বা সোমবার উপবাস রাখুন এবং পিতৃপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করুন। বাবা বা বড় ভাইয়ের সঙ্গে সময় কাটানো এই সময়ের জন্য অত্যন্ত শুভ হবে। প্রতিদিন সকালবেলা কয়েক মিনিট ধ্যান বা প্রার্থনা করলে আপনার মনোযোগ ও আত্মবিশ্বাস দুই বৃদ্ধি পাবে। তো মনে রাখবেন, স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক সমতা, আবেগের নিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রার্থনা, এই চারটি দিক যদি আপনি বজায় রাখতে পারেন তবে এই সপ্তাহটি হবে আপনার জীবনের আশাবাদী, ইতিবাচক ও সফল এক অধ্যায়। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।